বন্ধুরা, অন্নপূর্ণা স্ট্যাটাস চেক করতে গেলে দেখা যাচ্ছে যে আবার পুনরায় নতুন করে ফর্ম ফিল আপের অপশান চলে আসছে। কেন এটা হচ্ছে বা কেন এটা হচ্ছিল, আজকে কিন্তু বহু ফোন এসছে আমার কাছে যে কেন এরকম হচ্ছে। আমার তো আজকেও সকালেও আমার স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল, আন্ডার প্রসেস দেখাচ্ছিল, কিন্তু কেন এখন আবার পুনরায় যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছি তখন নতুন করে ফর্ম ফিল আপ অপশানটা চলে আসছে। এটা কিন্তু আসছিল বন্ধু আজকে, এখন কিন্তু আবার পুনরায় সেটা ঠিক হয়েছে। তবে যে জিনিসটা হয়েছিল সবাই কিন্তু আতঙ্কগ্রস্ত, সকলে কিন্তু ভয় ভীত হয়ে গেছিলো, আতঙ্কগ্রস্ত হয়ে গেছিলো যে তাহলে কি আমাদের ফর্মটা বাতিল হয়ে গেল, পুনরায় আমাদের আবার ফর্ম ফিল আপ করতে হবে। যার যেরকম স্ট্যাটাস দেখাচ্ছিল কিনা আজকে কিন্তু কয়েক ঘন্টার জন্য কিন্তু এই সমস্যাটা কিন্তু সকলেই ফেস করেছেন। যারা এই সময়ের মধ্যে অন্তত যারা স্ট্যাটাস চেক করেছেন তাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে কিন্তু এই নতুন ফর্ম ফিল আপ অপশানটা এসছে। আপনারা কিন্তু মোটামুটি সকলেই জানেন, যারা এই বিষয়টা ফেস করেছেন তারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে এই জিনিসটা কেন হচ্ছিল আমি এর একটু ডিটেলসে আপনাদের বোঝানোর জন্য বলছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং যদি প্রোফাইলটিতে নতুন হয়ে থাকেন বা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন আগামীতে আরও গুরুত্বপূর্ণ আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। যাই হোক, যে কথায় আসছিলাম যে আপগ্রেডেশন হয়েছে অন্নপূর্ণা যোজনার যে অ্যাপস, সেই অ্যাপসে কিন্তু আপগ্রেডেশন হয়েছে, যার কারণে এই সমস্যাটা হচ্ছিল। এবার আপগ্রেডেশন ব্যাপারটা কি? আপগ্রেডেশন হচ্ছে আপডেট হওয়া, অর্থাৎ নতুন কোনো যদি ফিচার অ্যাড হয় বা নতুন কোনো তথ্য আপলোড করার প্রয়োজন হয় বা একসঙ্গে যদি বহু মানুষ অন্নপূর্ণা স্ট্যাটাস চেক করতে যায় বা কাজ করে, সেক্ষেত্রে কিন্তু বা কোনো পরিবর্তন যদি আনতে হয় অ্যাপসে বা নতুন কোনো অপশান সংযোজন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই রকম হতে পারে। আর এই ঘটনাটাই কিন্তু ঘটেছে, অর্থাৎ অন্নপূর্ণা অ্যাপসে কিন্তু কাজ হচ্ছে বা হচ্ছিল তখন, যার জন্য কিন্তু এই সমস্যাটা হচ্ছিল। সেখানে কি হচ্ছিল একটু আপনারা শুনে নিন, আমি স্ক্রিনেও দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। নতুন সার্ভার যুক্ত করা বা ডেটাবেস আপডেট করা বা নতুন কোনো ফিচার যুক্ত করা যখন হয় তখন তাকে কিন্তু আমরা আপগ্রেডেশন বা আপডেট বলে থাকি। আর অন্নপূর্ণা যোজনার অ্যাপসের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটাই ঘটেছে এবং এর ফলে কি হয়েছে একটু শুনুন যে কেন আপনাদের ফর্ম আপনারা যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছিলেন তখন নতুন ফর্ম ফিল আপের অপশানটা চলে আসছিল। তার টেকনিক্যাল কারণটা একটু জেনে নিন। সেটা হচ্ছে সেশন বা ক্যাশ ট্র্যাকিং সমস্যা। সার্ভার রিফ্রেশ হওয়ার কারণে পূর্বের লগ ইন ডেটা মুছে গিয়ে, পূর্বের যে লগ ইন ডেটা ছিল সেটা সব মুছে যাচ্ছিল, গিয়ে ক্যাশ করা বা তথ্য রিসেট হয়ে যাচ্ছিল। ফলে ড্যাশবোর্ডে স্ট্যাটাস দেখানোর বদলে, অর্থাৎ যে স্ট্যাটাসটা আপনাদের দেখানোর কথা আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস বা অ্যাপ্রুভ বা পেমেন্ট ফেল, বিভিন্ন যে অপশানগুলো বা স্ট্যাটাসগুলো দেখানোর কথা, সেগুলোর পরিবর্তে সরাসরি নতুন আবেদন করার যে প্রাথমিক পেজ, সেই পেজটা কিন্তু খুলে যাচ্ছিল। অর্থাৎ আপনারা অনেকে ভেবেছেন যে হয়তো আমাদের আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে বা আমাদের ফর্মটি হয়তো বাতিল হয়ে গেল। এরকমভাবে বহু ফোন আজকে আমার কাছে এসছে বা SMS এসছে। যাই হোক, আমি তখন একটু ব্যস্ত থাকার কারণে আপনাদের আপডেটটা দিতে পারিনি। এখন আমি আপনাদেরকে আপডেটটা দিলাম। এক্ষেত্রে আপনাদের জন্য একটা সুখবর আসতে চলেছে। সেই সুখবরটা হচ্ছে, যেহেতু অ্যাপসে কাজ হচ্ছে তার মানে ধরে নিতে হবে যে যে তথ্যগুলো ইনকোয়ারি হলো বা ভেরিফিকেশন হলো, সেগুলো কিন্তু এখন অফিসিয়াল লগ ইনে যেগুলো অ্যাপ্রুভ দেখাচ্ছিল আন্ডার প্রসেস থেকে বা আন্ডার ইনকোয়ারি থেকে, সেগুলো ম্যাক্সিমামগুলো কিন্তু এবার আপডেট হবে। অর্থাৎ আমাদের যে সিটিজেনশিপ পোর্টাল, সেই পোর্টালে আপডেট হবে বা অ্যাড হবে, যার জন্য আমরা কিন্তু পরবর্তীকালে আমাদের যে সঠিক যে স্ট্যাটাস সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এতক্ষণ আপনারা যে স্ট্যাটাস দেখছিলেন সেটা কিন্তু সকলের সঠিক স্ট্যাটাস নয়। আমি আগেও বলেছি যে আপনারা যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে বা আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের অ্যাকচুয়ালি কিন্তু ম্যাক্সিমামের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, যেটা কিনা অফিসিয়াল লগ ইনে দেখা যাচ্ছিল। যারা যারা বিডিও অফিসে গেছেন তারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটা সত্যি কিনা।
আপনারা গিয়ে জেনেছেন, আমাকে বহু মানুষ SMS করেছেন এবং ফোন করেও জানিয়েছেন এবং আমার ভিডিও বা পোস্টের কমেন্টেও জানিয়েছেন যে আমি বিডিও অফিসে গিয়ে জানতে পারলাম যে এবং দেখতেও পারলাম যে আমারটা অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু আমি যখন চেক করছি তখন আমারটা দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি। কিন্তু ম্যাক্সিমামের কিন্তু যারা গেছে, যারা দেখেছে প্রত্যেকের, এবং অফিস থেকেও জানানো হয়েছে যে প্রত্যেকেরটা কিন্তু মোটামুটি আপডেট হয়ে গেছে, অর্থাৎ কারোরটা অ্যাপ্রুভ হয়েছে, কারোরটা রিজেক্ট হয়েছে। আর কিছু লোকের কিন্তু দেখাবে প্রভিশনালি হেল্ড। এর অর্থ হচ্ছে যাদেরটা রিজেক্ট হবে না বা অ্যাপ্রুভ হবে না তাদের কিন্তু এই স্ট্যাটাসটা নতুন দেখাবে, অর্থাৎ অ্যাপসে আপগ্রেডেশন হচ্ছে, মানে আপনারা কিন্তু পরবর্তীকালে এই পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন। আপনাদের স্ট্যাটাস আপনারা নিজেরাই দেখতে পারবেন, চেক করতে পারবেন এবং নতুন তথ্যগুলো, অর্থাৎ যেগুলো অফিসিয়াল লগ ইনে ছিল এতদিন, সেগুলো কিন্তু সিটিজেনশিপ যে পোর্টাল সেটা কিন্তু আসতে চলেছে। এবং নতুন যে অপশান, অর্থাৎ যে এডিট অপশান, আশা করা যায় এডিট অপশানটা হয়তো এর সঙ্গে অ্যাড হতে পারে। যেহেতু পোর্টালে কাজ হচ্ছে, আপগ্রেডেশন হচ্ছে, তার মানে নতুন ফিচার অ্যাড হতে পারে। সেক্ষেত্রে কিন্তু এডিট অপশান আসলেও আসতে পারে, এটা ধরে নেওয়া যায়। তবে এটা কনফার্ম হয়ে আমি পরবর্তীকালে আপনাদের আপডেট দিয়ে দেবো যে এডিট অপশানটা আসছে কিনা সকলের জন্য। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার, যার জন্য কিন্তু আপনারা সবাই ঘাবড়ে গিয়েছিলেন এবং ফোন করেছেন, খবর জানতে চেয়েছেন যে কি হয়েছে আমাদের, তাহলে কি অন্নপূর্ণা যোজনার টাকা আমরা কি পাবো না। আরেকটা ব্যাপার বলে রাখি, গত পরশুদিন কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ রাজ্যের যে কোর কমিটি, সেই কোর কমিটির মিটিংয়ে কিন্তু অন্নপূর্ণা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। সেক্ষেত্রে যে তথ্যটা উঠে এসছে, সেখানে বলা হয়েছে যে প্রত্যেকে কিন্তু যারা যোগ্য তারা অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন, কোনো গুজবে কান দেবেন না এবং প্রত্যেক বুথ স্তরের যে কর্মী রয়েছে প্রত্যেককে কিন্তু জানানোর নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন প্রত্যেক মহিলাকে আশ্বস্ত করে যে না, আপনারা আপনাদের টাকা অবশ্যই পাবেন। একটু পোর্টালে সমস্যা রয়েছে এবং ভেরিফিকেশানের সমস্যা হচ্ছে বলে এত ফর্ম ভেরিফিকেশান এবং কর্মীর সংখ্যা কম হওয়ার কারণে ভেরিফিকেশানে দেরি হচ্ছে, যার জন্য আপনারা কিন্তু টাকা পেতে আপনাদের একটু দেরি হচ্ছে। যাই হোক, এটা কিন্তু আশ্বস্ত করতে বলা হয়েছে, অর্থাৎ যারা প্রকৃত যোগ্য তারা কিন্তু অবশ্যই সকলে টাকা পাবে। অনেকে অনেক রকম কথা বলছে ফেসবুকে কমেন্টে বা বিভিন্ন রকমভাবে যে টাকা দেবে না, ভাউতাবাজি, অমুক তমুক নানান রকমভাবে গালিগালাজ উল্টোপাল্টা বলছে। আর কিছু লোক উল্টোপাল্টা এসে বলছে যে যা খুশি একটা বলে দিয়ে যাচ্ছে, তারা কিন্তু দেখছে না যে এটা কবেকার ভিডিও, 1-1.5 মাস আগেকার ভিডিও, এখন এসে কমেন্ট করে বলছে সব মিথ্যা, ফেক। অর্থাৎ আমি ধরেন 1-1.5 মাস আগে একটা ভিডিও করেছিলাম, সেই দিন হয়তো 28 লক্ষ মানুষের টাকা দেওয়া হয়েছে, যে 28 লক্ষ মানুষের টাকা ঘোষণা করা হয়েছিল, বা এই যে 1 কোটি 9 লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা দেওয়া হলো, তখন ভিডিওটা করেছি। সকলে ভাবছে, এখন হয়তো তার সামনে ভিডিওটা এসছে, সে ভাবছে আজকের ভিডিও, সে খুব হুট করে কমেন্ট করছে যে আমি মিথ্যা কথা বলি, আজে বাজে কথা কোথা থেকে পাচ্ছি, এটা নানান রকমভাবে কথা বলে যাচ্ছে, কিন্তু দেখছে না যে এটা কবেকার ভিডিও। আর সেদিন সত্যি এরকমভাবে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। এই যে ডেটগুলো আমি বলেছি সেগুলো তারা চেক না করে, না যাচাই করে, হুটফাট করে একটা উল্টো পাল্টা কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছে। আমি তাদেরকে বলবো, আপনারা একটু যখন কমেন্ট করবেন একটু দেখে করবেন যে আমি যে বিষয়টা দেখছি সেটা কবেকার খবর এবং সেটা সত্যি কিনা যাচাই করে আপনারা দেখবেন। যদি সেটা ফেক হয় অবশ্যই আপনারা, আপনাদের স্বাধীনতা রয়েছে, বাক স্বাধীনতা, অবশ্যই বলতে পারেন, কিন্তু যেটা সঠিক সত্য কথা বা তথ্য, তার ভিত্তিতে আপনি কেন উল্টোপাল্টা বলবেন, এটা তো ঠিক নয়। আগে জানুন, দেখুন, বুঝুন, তারপরে কমেন্ট করুন। সকলের কাছে আমার রিকোয়েস্ট যে সম্পূর্ণ তথ্য বা সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরেই যদি কমেন্ট করেন তাহলে আমি খুব খুশি হব। যদি সেটা আমি সত্যি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আপনারা ভুলটা ধরিয়ে দেবেন। সে ভালোভাবে হতে পারে বা যে কথার মাধ্যমে হতে পারে, আপনাদের ব্যাপার, সেটা আপনার চয়েস, আপনার ব্যক্তিগত রুচির পরিচয় আপনি সেখানে দিয়ে যাবেন। যাই হোক, আমি চাইবো যদি ভুল কোনো তথ্য দিয়ে থাকি সেটা আপনারা একটু ধরিয়ে দেবেন এবং সঠিকটা যদি জানেন তাহলে সঠিক পরামর্শটা দেবেন বা সঠিক তথ্যগুলো দিয়ে সকলকে সাহায্য করবেন। ধন্যবাদ সকলকে।